আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবিএম। আজকে আমরা দেখব কোনো সংখ্যা পূর্ণবর্গ কিনা আমি যেন দেখেই চিনতে পারি। তো তো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তো এগুলো আমি কোথা থেকে পেলাম? এগুলো পাইছি হচ্ছে যে কোনো একটি সংখ্যা লিখতে আমাদের একক স্থানীয় অঙ্ক লিখতে হয়। তো একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে? 0 থেকে 9 পর্যন্ত হতে পারে। তাহলে এই সংখ্যাগুলা, এই দুটা ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলগুলি পেলাম, সেই গুণফল যে সংখ্যাটা পেলাম তার তো একক স্থানীয় অঙ্ক থাকবে। সেই অঙ্কে যদি সেই সংখ্যাটাই যদি 0, 1, 4, 5, 6, 9 থাকে, তাহলে আমরা বলতে পারবো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে দেখানো হয়েছে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্কের আমরা বর্গ করে দেখাইছি যে 0, 1, 4, 9, 16, 25 এরকম পাইছি। তো দেখতে পাচ্ছি কিছু সংখ্যা রিপিট হচ্ছে। দেখতে পাচ্ছি এই যে 0, 1, 4, 5, 6, 9 এইগুলো আবার রিপিট হয়েছে। তার মানে এরকম যদি থাকে তাহলে আমরা সেটা বলতে পারি কি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এগুলোর বাহিরে আর কি কি থাকলো? থাকলো হচ্ছে কি কি থাকলো? 2, 3, 7, 8 এরকম যদি থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এইখানে আমরা দেখানো হয়েছে আমাদের যে হচ্ছে যদি 0 থাকে তাহলে পূর্ণবর্গ, 1 থাকলে পূর্ণবর্গ হতে পারে। 1 থাকলেই পূর্ণবর্গ হবে এমন না, 121 পূর্ণবর্গ, কিন্তু শুধু 21 কিন্তু পূর্ণবর্গ নয়। এটা আমাদের জানতে হবে। নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? এখানে 4টা অপশন দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে এই সংখ্যাগুলো। তো সেক্ষেত্রে 9 যেহেতু আমরা আগে জেনেছি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7, 8 থাকে, তাহলে এদের মধ্যে যে কোনো একটা থাকলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে 6 আছে, নাই। এখানে 8 আছে, এই 8টা এখানে আছে, তাহলে আর এখানে আছে 1, এখানে আছে 4, না, যেহেতু এই 4টার মধ্যে একটা থাকলেই কি হবে? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, পরেরটা দেখি, নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ হওয়ার সত্ত্ব সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, 1, 1 কত, তারপর হচ্ছে 1, 4, 5, 6, 9 এরকম যে কোনো একটা যদি থাকে, আর 0 থাকলে দুটো থাকতে হবে, একটা 0 দিয়ে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় না। তো তাহলে আমরা দেখি এইখানটায় 7 আছে, তাহলে ওই যে এটা পূর্ণবর্গ নয়। এখানে 2 আছে, মানে এর মধ্যে পড়ে, এটা পূর্ণবর্গ নয়। 7 আছে, পূর্ণবর্গ নয়। 6 আছে, 6 তো এখানে নাই, আছে এখানে, তাহলে এটা আমার কি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।